গরমে প্রচণ্ড রোদে একেবারে যা তা অবস্থা। তবুও ছাতা নেই বলে ক্যাপের মাধ্যমেই গরমগুলো খুঁটি দেখা যাচ্ছে। হ্যাঁ, খুঁটি মানে হচ্ছে ঠিক এরকম। ওই পাহাড়টাও ইন্ডিয়াতে বসছে। হ্যাঁ, ওইটাও ইন্ডিয়া বসছে। এই পাশে মনে হয় বেড়া নাই। বেড়া নাই। খুঁটিতে এটা বোঝাচ্ছে যে ও পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। দেখা যাক। এদিকে কাঁটা তারের ফেন্সিং, কাঁটা তারের ফেন্সিং ঠিক দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। আর ফেন্সিংয়ের পাশেই ইন্ডিয়ার পতাকা। আপনারা এটা দেখে থাকবেন। গরমে হাঁপিয়ে উঠছি, স্নান করতে হবে। দেখি স্নান করা যায় কিনা। এবার ইন্ডিয়া থেকে ফেরা যাক। ফিরে যাই, নিজের দেশে ফিরে যাই। নিচে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হয়, না হলে পা ফসকে আলুদম হয়ে যাবে। রেকর্ডিংয়ের সময় অনেক ঝামেলা হচ্ছিল, কারণ যেটা বলা যায় না সেটা হচ্ছে যে গরমের তাপে রেকর্ডিং করতে গিয়ে ক্যামেরা প্রায় স্টপ হয়ে যাচ্ছিল। যাই হোক, ওসব কথা ছেড়ে নৌকোর কাছে এলাম, বাট নৌকো খুঁজতে বেহাল দশা হয়ে গেল। কারণ যেটায় গিয়েছিলাম ওরা ঠিক সেই নৌকাটা আবার দেয়নি, বদলে অন্য নৌকা দিয়েছিল। সেটা খুঁজতে গিয়ে দেখি সেটাও পেলাম না, বরঞ্চ তার বদলে তারা অন্য আরেকটা নৌকা নিয়ে গেল। এটা একদমই বেমানান। যা হোক, নতুন বা শীতল জলরাশির এই ঠান্ডা ঠান্ডা বাতাসে বেশ ভালোই লাগছিল। আর জলের অবস্থা নিচের দিকে ঠিক কেমন সেটা দেখানোর জন্যই ক্যামেরা ওদিকে তাক করা হয়েছিল। আশেপাশে নৌকো ঠিক এরকম যেটা আপনারা দেখছেন। হ্যাঁ, আমার মুখটাই গরমে ঠিক ওরকম যেটা ক্যামেরাতে আসছে। জলরাশিটা বেশ দারুণ। আর জলরাশির সাথে সুন্দর ফেনা, সেটাও দারুণ। এই বলতে বলতে ঘাটে চলে এলাম। অতটা স্ক্রিপ্টেড লেখা লিখিনি, মুখে যা আসে তাই বলে যাই। আর তাতেই আমার ভিডিওটা কোনো মতে চলে যায়। ভিউ কামানোর ধান্দায় নয়, বরঞ্চ ভ্রমণের নেশায় আর নিজের পারিপার্শ্বিক পরিবেশ দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটা করছিলাম, মানে এরকম ভিডিও করে যাচ্ছিলাম। এভাবে বলতে বলতেই ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে নৌকো রাখার অব্যবস্থাপনা দেখে একদমই ভালো লাগলো না। আর নামার সময় তীব্র রোদে মুখগুলো ঘন কালো হয়ে যাচ্ছিল, এমনকি জলগুলো দেখতেও লালচে কালচে হয়ে যাচ্ছিল। যাই হোক, ঘাটে নেমে মিস্টার দে সাহেবের টং ঘরে বিরিয়ানি খেয়ে ভালো লাগলো না, কারণ ওটা বালুময়। যাক, ছোট ব্লগ এখানে শেষ। নমস্কার, সত শ্রী আকাল।